إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ফজরের পরের দৃশ্য, সকালে কত সুন্দর পরিবেশ। শুধু একমাত্র এই পরিবেশটা উপভোগ করতে পারে ফজরের নামাজিরা। এই বাতাসটা নিতে পারে একমাত্র ফজরের নামাজিরা। যারা ঘুমে থাকে, নিদ্রায় থাকে, তারা এই সুন্দর পরিবেশটা অনুভব করতে পারে না। সারাদিন এই ব্যস্ত শহরে, ব্যস্ত রাস্তায় হাজার গাড়ি ঘোড়া, হাজার মানুষ চলাফেরা করে। ফজরের সময় ফেরেশতাগণের আনাগোনা থাকে। এই সময় ফজরের সময় যারা তাড়াতাড়ি ওঠে না, ফজরে ওঠে না, নামাজে যায় না, তারা এই অনুভব করতে পারে না। অতএব ফজরের নামাজ অতি গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ আপনি যে পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করবে, হায়াত বৃদ্ধি করে দিবে, সংসারে শান্তি দিবে, রহমত বর্ষিত করবে ইনশাআল্লাহ। আপনার জন্য যে রিজিক নির্ধারণ করা ছিল, আপনারই জুম্মায় আপনার এলাকার মসজিদে, যেখানে যেই মসজিদের হক ছিল আপনাকে ওখানে নামাজ পড়ার, মসজিদের হক পালন করেছেন। সেই মসজিদে ফজরের সালাত আদায় করে আপনি আপনার রিজিক নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রিজিক ওখানে বর্ষিত করেন ওই মসজিদে। অতএব যারা রিজিক নিয়ে চিন্তিত, যারা টেনশন, চিন্তা জ্বালা, ঋণগ্রস্ত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ুন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। জীবন সুন্দরময় করবে, সংসারে শান্তি দিবে, বিবি বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারবেন ইনশাআল্লাহ। ফজরের সালাত জামাতে পড়ার চেষ্টা করবেন। করলে আল্লাহ সুবহানাহু তাআলা খুশি, রাজি হয়ে আপনাকে ধন সম্পদ, সুখ শান্তি দান করবে ইনশাআল্লাহ। এবং শরীর সুস্থ থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাআল্লাহ। এই যে দেখুন কি সুন্দর পরিবেশ, এই পরিবেশ কি পাওয়া সম্ভব কখনো? কত সুন্দর দৃশ্য, কত সুন্দর। এই যে দেখুন, কাল যারা ছিল আজ তারা এই কবরবাসী, তারা কিন্তু আজকে আর নাই, সকলে এই কবরে সহিত। আজকে আমি আছি, কাল আমি নাও থাকতে পারি। আজ আপনি আছেন, কাল নাও থাকতে পারেন। তখন এই কবরে আপনার জায়গা হবে। কি নিয়ে যাবেন এই কবরে? এই কবরে আমল ছাড়া তো কিছু নিয়ে যেতে পারবেন না ভাই। এখানে সওয়াল জবাব আছে, 3 সওয়াল জবাবের উত্তর আপনাকে দিতে হবে। আপনি কি জবাব দিবেন তাদেরকে? একবার চিন্তা করেছেন আপনার রব যে কাজের জন্য আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই কাজ কি আপনি করতে পেরেছেন? সঠিক মতো হেলায় খেলায় দিন পার করছেন, কিন্তু নামাজের বেলায় আপনি অলসতা করছেন। আপনি নামাজের তাগিদা দিচ্ছেন না, নিচ্ছেন না, পরিবারকেও কোনো কিছু বলছেন না। সকলেই বেনামাজি থাকলে ঘরে রহমত বরকত বর্ষিত হবে কিভাবে বলেন? এই যে দেখুন কবরস্থান, কিভাবে আর কত সময় হলে আপনারা বুঝবেন, আর কত সময় হলে আপনারা নিজেকে শুধরাবেন, বুঝবেন, আর কত সময় হলে নিজেকে চিনবেন। অতএব যারা এখনও নামাজ ধরেননি, নামাজ কাজা করতেছেন, আল্লাহর কাছে তওবা করুন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফার পাঠ করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মাফ চান, ক্ষমা চান।
আল্লাহ দয়াশীল, আল্লাহ মায়াশীল। আল্লাহ আপনাকে রহমত করবে, বরকত করবে, মাফ করে দিবে ইনশাআল্লাহ। ফজরের সালাত থেকে শুরু করুন, যখন যেই সময় পান নামাজ শুরু করুন। যখন যেই সময় পান না কেন তখনই নামাজ পড়ুন, ওয়াক্ত মতো নামাজ পড়ুন, ইবাদত বন্দিকে বাড়িয়ে দিন। আল্লাহ রহমত দিবে, বরকত দিবে ইনশাআল্লাহ। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।